এবার নতুন এক কৌশলী ছকে ফের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে ভয়াবহ চিন্তায় ফেলে দিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির জন্য ইরান তাদের ইউরেনিয়াম কমাতে পারে, যতটুকু কমানো হবে তা রাশিয়ায় সংরক্ষণ করা হতে পারে। সত্যি যদি ইরান এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে জানা গেছে, সম্ভাব্য চুক্তিতে ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না। পাশাপাশি দেশটি তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও পরিত্যাগ করতে সম্মত হয়েছে। আলোচনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কিভাবে ইরান এই ইউরেনিয়াম ত্যাগ করবে তা নিয়ে আগামী 60 দিনের আলোচনায় সিদ্ধান্ত হবে। তার মতে, মজুদের একটি অংশের সমৃদ্ধকরণ মাত্রা কমিয়ে দেওয়া হতে পারে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে, সম্ভবত রাশিয়ায় স্থানান্তর করা হতে পারে। আর এখানেই বড় ভয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। পারমাণবিক অস্ত্রে রাশিয়া এমনিতেই শক্তিশালী। ইরানের ইউরেনিয়াম হাতে পেলে সেই শক্তি তাদের জন্য হুমকি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তার দাবি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত ও পারমাণবিক অস্ত্রের বিষয়টিও ওই চুক্তির অংশ এবং এ নিয়ে আলোচনা বেশিরভাগই সম্পন্ন হয়েছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প এই মন্তব্য করেন। তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা সতর্ক অবস্থান নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য 4 দিনের ভারত সফরে থাকা রুবিও বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইতিবাচক খবর আসতে পারে বলে তিনি আশা করছেন। তার মতে, আলোচনার সবচেয়ে বড় সাফল্য হল বিশ্বকে আর ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগে থাকতে হবে না। ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। আলাদাভাবে ইসরায়েলের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো এবং বিস্তারিত বিষয়ে বর্তমানে আলোচনায় রয়েছে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। অস্ত্রমানের 90% সমৃদ্ধকরণে পৌঁছাতে এটি প্রযুক্তিগতভাবে খুবই স্বল্প দূরত্বে রয়েছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ এখনও তাদের জন্য বড় হুমকি এবং লেবাননের পক্ষে সংগঠনটিকে নিরস্ত্র করা কঠিন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, লেবানন সহ সব ক্ষেত্রে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা ইসরায়েল বজায় রাখবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্ট করে জানিয়েছেন যে ইরানকে পুরো পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলতে হবে এবং দেশের বাইরে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে হবে। এই শর্ত পূরণ ছাড়া তিনি কোনো চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করবেন না। এমন অবস্থায় ইরান যদি তাদের ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে ফেলে, তাহলে নতুন করে সংকটে পড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাছাড়া ইরান, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া জোটে এখনও ভাঙন ধরাতে পারেননি ট্রাম্প। ফলে ইরানে থাকা ইউরেনিয়াম আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে রাশিয়ার ছোঁয়ায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা।